একাদশ শ্রেণীর সাজেশন অধ্যায় ভিত্তিক। অধ্যায়টির নাম হলো দর্শনের ধারণা। খুবই গুরুত্বপূর্ণ যারা 11-এ পরীক্ষা দেবে। ওকে, তাহলে প্রথম কোশ্চেনটি, ফিলোসোফার কথাটি সর্বপ্রথম ব্যবহার করেন। তোমাদের কিন্তু 4টি অপশন থাকবে। ওকে, শুধু আমি উত্তরটি বলছি। উত্তরটি হবে পিথাগোরাস। কেমন? ফিলোসফি শব্দটি যে দুটি গ্রিক শব্দ থেকে উৎপত্তি হয়েছে তা হলো, উত্তরটি লিখবে ফিলোস ও সোফিয়া। ফিলোস শব্দ একটি, উত্তরটি লিখবে গ্রিক শব্দ। সোফিয়া শব্দের অর্থ, উত্তরটি লিখবে জ্ঞান। ফিলোসফি শব্দের অর্থ, উত্তরটি লিখবে জ্ঞানের প্রতি অনুরাগ। কেমন? মেটাফিজিক্স শব্দটি ব্যবহার বা ম্যাথাফিজিক্স শব্দটি প্রথম ব্যবহার করেন। উত্তরটি লিখবে তোমরা এরিস্টটল। দ্য রিপাবলিক গ্রন্থের রচয়িতা হলেন। উত্তরটি হবে প্লেটো। কেমন? ইথিক্স শব্দটি বাংলা প্রতি শব্দ হলো। উত্তরটি লিখবে নীতিবিদ্যা। মেটাফিজিক্স গ্রন্থটি কোন দার্শনিক রচনা করেন? উত্তরটি লিখবে এরিস্টটল। আধুনিক অভিজ্ঞতাবাদের জনক হলেন। উত্তরটি লিখবে লক। সংশয় থেকেই দর্শনের উৎপত্তি উক্তিটি কার? উত্তরটি লিখবে দেকার্ত। কেমন? নেক্সট কোশ্চেন, কোন দার্শনিক বিস্ময়কে দর্শনের জনক বলেছেন? উত্তরটি লিখবে প্লেটো। অধিবিদ্যা সম্ভব নয় এ কথা বলেন। উত্তরটি লিখবে হিউম। অধিবিদ্যা অসম্ভব এ কথা বলেন। উত্তরটি লিখবে লক। নেক্সট কোশ্চেন, প্রতিটা কোশ্চেনে কিন্তু গুরুত্বপূর্ণ, তোমরা অবশ্যই পরীক্ষার আগে একবার না একবার হলেও দেখে যাবে। কেমন? চিন্তা সম্বন্ধনীয় বিজ্ঞান বলতে বোঝায়। উত্তরটি লিখবে যুক্তিবিদ্যা। দর্শন হলো বিজ্ঞানের বিজ্ঞান কার উক্তি? উত্তরটি লিখবে কোত। নেক্সট কোশ্চেন, লজিক কথাটির বাংলা প্রতি শব্দ হলো। উত্তরটি লিখবে যুক্তিবিদ্যা। দর্শন ও তর্কবিদ্যা অভিন্ন বলেছেন। উত্তরটি লিখবে হেগেল। ওকে, প্রতিটাই কিন্তু গুরুত্বপূর্ণ, দেখে যাবেই। অধিবিদ্যার আলোচ্য বিষয় হলো। উত্তরটি লিখবে তোমরা পরম তত্ত্ব। দর্শন হলো ভাষার সমালোচনা এই উক্তিটি করেন। উত্তরটি লিখবে এয়ার। দর্শন হলো জ্ঞান সম্পর্কিত বিজ্ঞান ও তার সমালোচনা এ কথা বলেছেন। উত্তরটি লিখবে তোমরা কান্ট। দর্শন শব্দটির ব্যুৎপত্তিগত অর্থ কী? উত্তরটি লিখবে দর্শন শব্দটির ব্যুৎপত্তিগত অর্থ হলো দেখা বা চাক্ষুষ প্রত্যক্ষ। দর্শনের দৃষ্টিভঙ্গি কি? তোমরা লিখবে দর্শনের দৃষ্টিভঙ্গি হলো সামগ্রিক। দর্শনের পদ্ধতি কি? উত্তরটি লিখবে দর্শনের পদ্ধতি হলো বিচারমূলক। খুবই গুরুত্বপূর্ণ। একজন ভারতীয় দার্শনিকের নাম করো। তোমরা কি লিখবে? শঙ্করাচার্য হলেন একজন ভারতীয় দার্শনিক। পৃথিবীর প্রথম দার্শনিক কে? উত্তরটি লিখবে তোমরা থালেস। নেক্সট কোশ্চেন খুবই গুরুত্বপূর্ণ, প্রতিটাই কিন্তু তোমাদেরকে পড়তে হবে একবার না একবার হলো। কেমন? তাহলে কোশ্চেনটি হলো, ইথিক শব্দের ব্যুৎপত্তিগত অর্থ কি? তোমরা লিখবে মানুষের অভ্যাস ও রীতিনীতি সম্বন্ধনীয় বিজ্ঞান। জ্ঞানবিদ্যার আলোচ্য বিষয় কি? তাহলে লিখবে তোমরা জ্ঞানবিদ্যা জ্ঞানের উপকরণ, সম্ভাবনা, শর্ত, সীমা, স্বরূপ, বৈধতা প্রভৃতি প্রশ্ন নিয়ে আলোচনা করা বা করি। এই কয়টি পড়লেই আশা রাখছি তোমরা প্রথম অধ্যায় থেকে কয়েকটি কোশ্চেন অবশ্যই কমন পাবেই, একবারে 100%। কেমন? তাহলে তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে।